পিয়ার পদ্ধতি যারা চায় তারা কিন্তু তাদের স্বার্থ দেখে, যে পিয়ার পদ্ধতি দেখলে আমি কিছু সিট পাই। আর যারা পিয়ার পদ্ধতি চায় না তারা তাদের স্বার্থ দেখে কি, পিয়ার পদ্ধতি আসলে আমার 2/3 মেজরিটি আমি পাবো না, কিংবা একতরফা একচ্ছত্র আধিপত্য পাবো না। এটা তারা দলীয় স্বার্থ দেখে, দেশের স্বার্থ দেখে না। আমি দেশের স্বার্থের পক্ষে এই মুহূর্তে। আপনি পিয়ার পদ্ধতি ভালো মন্দ দুইটি আমি বললাম, কিন্তু আমার দেশ যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিতে হয় এবং জুলাই সনদে সংবিধানে এনশিওর করতে হয় যে বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে, সেজন্য আপনার এই পিয়ার সিস্টেমটা এই মুহূর্তে গ্রহণযোগ্য, এবং সেই হিসাবে আমি মনে করি এটা বিবেচনা করতে পারে। আর যদি রাজনীতিবিদদের কাছে অন্য কোনো বিকল্প চিন্তা থাকে তারা সেই চিন্তাও করতে পারে, দরজা তাদের জন্য খোলা। সুতরাং এই মুহূর্তে আমি দেখতেছি ব্যক্তির চেয়ে যদি রাষ্ট্র এবং জনগণ বড় মনে করেন, আমি রাষ্ট্র এবং জনগণের স্বার্থে বলতেছি। আমার জামাতও আমার সাবজেক্ট না, আর যারা মেজরিটি পেয়ে যাবে তারাও আমার সাবজেক্ট না। দেশ এবং জনগণকে ভালো নিশ্চিত করার জন্য তাদের নিরাপত্তা, তাদের সব কিছু উন্নয়ন এবং চাঁদাবাজি, লুট তরা সব বন্ধ করা, এবং সরকারেরও দুর্নীতি বন্ধ করা সহায়ক হবে যদি আপনি এইরকম সরকার বানাইতে পারেন।